কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তার চিন্তাভাবনা এবং উদ্ভাবনী শক্তি ক্ষমতার মাধ্যমে অ্যাপেলকে বিশ্বমানের প্রযুক্তি কোম্পানিতে পরিণত করেন। কিন্তু এক সময় অ্যাপেল বোর্ডের সাথে মতবিরোধের কারণে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। তবে স্টিভ তার পুরনো বোর্ডের সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কোনো বক্তব্য রাখেননি, সম্মানহানিও করেননি তাদের, বরং তিনি নতুন উদ্যোগ নেন এবং পিক্সার ও নেক্সট প্রতিষ্ঠা করেন। এভাবে তিনি তার দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে প্রমাণ করেন যে তিনি তার জায়গায় এসে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম। পরে অ্যাপেলে ফিরে এসে তিনি কোম্পানিকে নতুন করে তৈরি করেন, সাজান, আরও উপরে নিয়ে যান। এভাবে তিনি নিজের প্রভাব শক্তিশালী করে তোলেন, কিন্তু কখনোই পুরনো বোর্ডের সম্মান ক্ষুণ্ণ করেননি। রবার্ট গ্রিনের লেখা দি 48 লস অফ পাওয়ার, এই বইটি অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল এর কিছু ল এর কারণে, যা মানুষ বাস্তব জীবনে কখনোই অ্যাকসেপ্ট করতে চায় না। কিন্তু বড় বড় মানুষরা এই কাজগুলো করে এত বড় হয়, কিন্তু তারা কখনো বাইরে এগুলো বলে না, বিকজ এগুলো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল। এই বইটি এত কন্ট্রোভার্সিয়াল থাকার পরেও এই বইটি বেস্ট সেলিং এ ছিল। দি 48 লস অফ পাওয়ার বইয়ের ফার্স্ট ল সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট ল, নেভার আউটশাইন দি মাস্টার। কখনো আপনার মাস্টারকে ছাপিয়ে উঠবেন না। এই আইনের মানে হলো আপনার বস বা ঊর্ধ্বতন ব্যক্তিকে কখনো অস্বস্তিতে ফেলে তাদের অবস্থানকে চ্যালেঞ্জ না করে নিজের অবস্থানকে দৃঢ় করা। চলুন আমরা একটি বাস্তব উদাহরণের সাহায্যে এইটি দেখি। ধরুন আপনি একটি নতুন প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন এবং আপনার বস আপনাকে এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। আপনি যদি মনে করেন আপনি আপনার বসের চেয়ে ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি যদি সরাসরি তার নির্দেশনার বিরোধিতা করেন, এটি আপনার কেরিয়ারের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটু আগে আমি আপনাদের স্টিভ জবসের কথা বলেছিলাম। স্টিভ জবস তার ক্ষমতা এবং উদ্ভাবনী শক্তির কারণে তার অ্যাপল কোম্পানিটিকে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তার বোর্ড মেম্বারদের সাথে মতবিরোধের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল অ্যাপল কোম্পানি থেকে। কিন্তু তিনি যখন আবার ফিরে এসেছিলেন অ্যাপল কোম্পানিতে, তিনি বোর্ড মেম্বারদের সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। তিনি নিজের দক্ষতার মাধ্যমে কোম্পানিটিকে আরো উপরে নিয়ে যান এবং শীর্ষস্থানে পৌঁছে যান। কিন্তু তিনি বোর্ড মেম্বারদের সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, তিনি তাদেরকে মেনে চলেছিলেন এবং তাদের সাথে চলে তাদের নিজে কাজ করে এই কাজটি করেছিলেন। এখানে আমরা কি করতে পারি? একটু আগে আমি আপনাদের বলেছিলাম, আপনি যদি আপনার বসের চেয়ে ভালো কাজ করতে পারেন, তাহলে আপনি সরাসরি তাদের নির্দেশনার বিরোধিতা করবেন না। এতে আপনার কেরিয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে, এটা কিন্তু সত্যি কথা। এর পরিবর্তে আপনি করতে পারেন নিজের দক্ষতা প্রমাণ করুন এবং বসকে সহযোগিতা করুন। তাহলে আপনি নিজের কাজের মাধ্যমে মূল্যবান হয়ে উঠবেন। বসের নির্দেশনা মেনে চলা এবং আপনার সেরা পারফরমেন্স দেওয়া হোক আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে এবং এবং আপনার অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, আপনার বসের সম্মান রক্ষা করা এবং তাদের পরামর্শ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আপনি কখনো ছাপিয়ে যাবেন না, তাদেরকে কখনো ইনসিকিউর ফিল করাবেন না। তার কাজের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি কতটা দক্ষ, কিন্তু কখনো কাজে আপনার বসকে সরাসরি চ্যালেঞ্জ করবেন না। এতে আপনার কেরিয়ার ও সম্পর্ক দুই ভালো হবে। অ্যাজ এ সামারি আমি আপনাদের এটাই বলতে পারি, কখনো আপনার মাস্টারকে ছাপিয়ে যাবেন না। নেভার শাইন ইউর মাস্টার। এই লটি আমাদের শেখায় আমাদের ঊর্ধ্বতনদের, বসদের, আমাদের উপরে যাদের আছে তাদের সম্মান রক্ষা করে নিজের কাজটা হাসিল করে নেওয়া, নিজে উপরে ওঠা, তাদের সাথে সম্মতি দিয়ে, তাদের কথায় সম্মতি দিয়ে, তাদের সম্মান করে, তাদের ক্রেডিট দিয়ে একটু একটু নিজেরা আরো বেশি করে উপরে ওঠা, নিজের দক্ষতাকে প্রদর্শন করা। আমরা কিভাবে আমাদের পেশাদার জীবনকে আরো উন্নত করতে পারি, এই লটি আমাদের শেখায়। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো দি 48 লস অফ পাওয়ারের সেকেন্ড ল নিয়ে। সুতরাং আমাদের সাথে থাকুন এবং শিখতে থাকুন। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের নতুন আপডেটগুলো প্রথমে দেখতে পান। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই আপনাদের